নারায়ণগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানের ছত্রছায়ায় বাগিয়ে নিয়েছিলেন জেলা নায়েব কমিটির সভাপতি পদ। চাকরিতে যোগদানের পর থেকে নিজ জেলাতে রয়েছেন ৩২ বছর ধরে। নানা অনিয়মকে নিয়ম বানিয়ে অবৈধভাবে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বিনিময়ে শামীম ওসমানকে শোক দিবস অনুষ্ঠান পালনের জন্য দিতেন গরু উপহার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো বহাল তবিরতে এ কর্মকর্তা। কামালের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর গ্রামের এক দরিদ্র পরিবারে। সরকারি চাকরিতে নিয়োগ হয় তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদে। এরপর আওয়ামী লীগের ছত্রছায়ায় বাগিয়ে নেন জেলা নায়েব কমিটির সভাপতির পদ। এরপর আর তাকে ঠেকাই কে? নায়েব হয়েই কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যান এই কামাল হোসেন। শুধু কোটি কোটি টাকার মালিকই হন নাই, সেই সাথে সৃষ্টি করেছেন এলাকায় দাপটের ত্রাস, যে কারণে এখনো স্থানীয়রা তার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। যার কারণে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি স্থানীয় কোনো বাসিন্দারা। জানা গেছে কামাল তার স্ত্রী ও শাশুড়ির নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নিজ গ্রাম একরামপুরে বিলাসবহুল 7 তলা ভবন, যার পাশেই 10 কাঠা জমি। আমির আবাসিক এলাকায় বিএসএস শাহ রোডে 10 কাঠা জমিতে 6 তলা ফাউন্ডেশন দিয়ে একটি ভবন নির্মাণের কাজ চলমান। ঢাকার টিকাটুলি 10 অভয় দাস লেন রোডের সুফিয়ান প্লাজায় ডুপ্লেক্স ফ্ল্যাট। এছাড়াও তার নামে বেনামে রয়েছে বহু সম্পদ ও ব্যাংক ব্যালেন্স। তিনি চলাফেরা করেন অর্ধ কোটি টাকা দামের গাড়ি দিয়ে। অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে নায়েবদের নিয়ে গঠিত নায়েব কমিটির সভাপতি হওয়ার পর থেকেই কামাল জড়িয়ে পড়েন অনিয়ম দুর্নীতিতে। তার ঘুষ বাণিজ্য বহাল রাখতে সুসম্পর্ক গড়ে তোলেন আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানের সাথে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠলেও শামীম ওসমানের আশীর্বাদে ধামাচাপা পড়ে যেত সেই সব। শামীম ওসমানের সঙ্গে সখ্যতা রাখতে কামাল প্রতি বছর বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনের জন্য শামীম ওসমানকে 10টি করে গরু উপহার দিতেন। কামালের অবৈধ আয়ের উৎস ইউনিয়ন ভূমি অফিস। ভূমি সংক্রান্ত সব ধরনের কাজেই ভূমি সেবা গ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ আদায় করেন। ঘুষ ছাড়া কামাল কোনো ফাইলে সই করেন না। তার চাহিদা মতো ঘুষ না দিলে ঘুরতে হয় দিনের পরে দিন। সে সব বাণিজ্য চালিয়ে যেতে গড়ে তুলেছিল দালাল চক্র। শুধু তাই নয়, সে বদলি হলেও তার দালালরা থাকতো সক্রিয়। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য কামাল হোসেনের কার্যালয়ে গেলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। পরে ব্যক্তিগত আলাপে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।